গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে সকাল 9টা। আজকে 9টা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। যদিও আজকের এই ব্লগটা তোমরা কালকে পাবে, তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। চলো আজকে প্রথমে তোমাদের সাথে আজকে যে ব্রেকফাস্টটা করেছি সেটা রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা, লঙ্কা, চাট মশলা আর অল্প একটু লবণ দিয়ে আলুটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। হয়তো আইডিয়া করতে পারছো যে কি রান্না করব আজকে। ভীষণ সিম্পল একটা ব্রেকফাস্ট, পটেটো স্যান্ডউইচ। এবার এখানে দিয়ে দিলাম ডিমের কুসুমের অংশটা, মানে সকালে তো নীলাদ্রি কুসুম খায় না, মানে ডিম খেলে সাদা অংশটা খায়, কুসুমটা খায় না। কুসুমটাকে আমি ওই ভুজির মতো করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইতে দেখো আমি তেল দিয়ে আলুর যে পুরটা করেছি সে পুরটাকে দিয়ে দিলাম। এখানে বেশ ভালো করে তেলের সঙ্গে আলুর পুরটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। যত তুমি মানে একটু ড্রাই ড্রাই করবে তত না টেস্টটা বেশ ভালো হয়। তো দেখো এখানে ভালো করে বেশ একদম আলুটাকে ভালো করে আটো আটো করে এটাকে তেলের সাথে ফ্রাই করছি। দিয়ে দিলাম একটু বাদাম। আমি এরমই জানো তো, আজকে পটেটো স্যান্ডউইচ করছি, তো আজকে হয়তো যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি পরের বার যখন করব কোনো একটা বাদ দিয়ে অন্য আরেকটা কিছু যোগ করব। মানে সব সময় একই রকম কিন্তু থাকে না। এটাই যদি আমি মনে করো আরও 1 বছর বাদে করতে যাই তাহলে কিন্তু আমাকে এই রেসিপিটা আবার দেখতে হবে, কারণ আমি রান্না করার সময় নিজে মানে এক্সপেরিমেন্ট করার জন্য এটা বাদ দিয়ে ওটা মিক্স করে এইরকমভাবেই করে থাকি। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল, মানে বেশ ভালোই হয়েছিল। পুরটা বেশ অনেকটা করে দিয়ে দিলাম একদম 3টে ব্রেডের মধ্যে। হ্যাঁ, আমি জানি এটার মধ্যে যদি পনির দেওয়া যেত বা এটার মধ্যে যদি চিজ দেওয়া যেত আর আরও সেটা আরও ভালো হতো, কিন্তু একদম সিম্পলভাবে এইভাবে একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো একটু টমেটো সস দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিয়ে টমেটো সস দিয়ে ভালো করে পুরোটাকে সসটাকে এটার ওপর স্প্রেড করে দিচ্ছি। 3টের মধ্যেই দিয়ে দিলাম আর ওপরে এবার ব্রেডগুলোকে ওপরে দিয়ে দেব। তারপর যেরকম করে আমরা ব্রেডটা টোস্টারেও মানে তোমরা দিতে পারো, অথবা আমার তো টোস্টার নেই সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে বাটার দিয়ে এটাকে এপিট ওপিট করে একটুখানি ভেজে নিয়েছি। ভেতরটা নরম আর ওপরটা মচমচে, দারুণ লাগে জানো তো খেতে। এই দেখো আমি সবগুলোকেই এইভাবে মানে 3টে যেটা আছে প্রত্যেকটাকেই নিয়ে এপাশ ওপাশ করে ভালো করে বাটারটা একটু বেশি দিয়েছি, তো ভালো করে বাটারের মধ্যে এটাকে টোস্ট করে নিলাম বা ভেজে নিলাম, যাই হোক। এবার একটা নাইফের সাহায্যে যেরকম স্যান্ডউইচ দেখতে হয় সেরকম একটা আকার দেব। তারপরে তো যাই হোক খাওয়ার পালা। টমেটো সসও লাগেনি জানো তো, এমনিই খেয়েছি আমরা, মানে এক্সট্রা যে টমেটো সস নিয়েছি সেটাও কিন্তু না। আর আজকে এটা তো ব্রেকফাস্ট, তার সঙ্গে একটা করে সেদ্ধ ডিম, মেয়ে আর আমি একটা করে সেদ্ধ ডিম নিয়েছিলাম, সেটা এক্সট্রা, তোমরা নিতেও পারো নাও নিতে পারো। তবে এটা টমেটো সস দিয়ে ডিপ করেও খাওয়া যায়, কিন্তু এমনিই জানো তো খেতে বেশ লেগেছিল। আজকে তো রথযাত্রা, আজকে না ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। আমাদের বাড়ির সামনেই মানে বিজয়গড় ঠাকুর বাড়ির ওখানে, মানে ঠাকুর বাড়িতেই প্রত্যেকবার রথের সময়, মানে রথের দিন আর উল্টো রথের দিন মেলা বসতো, খুব ছোট্ট করে মেলা বসতো জানো তো। আর ওখানে মেলার স্পেশালিটি যেটা ছিল সেটা হচ্ছে বুড়ো দাদু বসা। বুড়ো দাদুটা কীরকম ছিল বলো তো, মাথাটার মধ্যে স্প্রিং লাগানো ছিল। বেশ মাথাটাকে না, মানে বুড়ো দাদুটাকে একটু নাড়িয়ে দেওয়া যেত, মাথাটা বেশ নড়ে নড়ে মানে নড়তো আর কি, আর ওটা দেখে খুব মজা পেতাম। তো ছোটোবেলায় তো আমরা কিনেছি, আমার মেয়ে যখন হয়েছে মেয়েকেও তো ওই রথের মেলায় নিয়ে গিয়েছিলাম এবং গিয়ে ওই বুড়ো দাদু কিনেও দিয়েছি। ও প্রায় 2-3 বার ওই বুড়ো দাদু কিনেছে আর আমাকে বলতো রথের
মেলা যখন রথ যখন আসতো তখনই বলতো মা আমার বুড়ো দাদু চাই। তো এখন তো আর যাওয়া মানে কম হয়, এমনিতেই ওদিকে যাওয়া কম হয়, মার ওখানে খুবই কম যাই। আর এখন তো মেয়ে বড় হয়ে গেছে। যাই হোক, এবার রান্নার পালা। আজকে এখন বানাবো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি নীলাদ্রিকে আনতে বলেছি একটু ছোট দেখে, কারণ আমি আর মেয়ে খাই, শুধু নীলাদ্রি তো খায় না। তো ও সেই বড় একটা নিয়ে এসছে। আর কি করব, হাফ করছি, হাফটা পরে করব। আর এখানে দেখো, প্রথমে আলুটাকে আগে ভেজে নিয়েছি, তারপর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর বাঁধাকপিটাকে আগেই লবণ দিয়ে একটু আমি ভাপিয়ে নিয়েছি। আর তারপরে তেল, এই তেলে দিয়ে দিলাম, মানে আলুটা ভাজার পর তেলে দিয়ে দিলাম। তারপরে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। আর আদা আমি গ্রেট করেও দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা ঢাকা দিয়ে রান্নাটা করব। এটা না অনেক প্রেশার কুকারে যদি বাঁধাকপিটা দিয়ে মানে দু তিনটে সিটি মানে দেওয়া হয়, তাহলে রান্নাটা করতে আরও কম সময় লাগে। তবে ওটার টেস্টটার থেকে আমার এই রকম মানে ঢেকে ঢেকে কড়াইতে টেস্টটা, মানে কড়াইতে করে যে রান্নাটা করছি সেটার টেস্টটা বেশি ভালো লাগে। যদিও যে প্রেশার কুকারে দিলেও কড়াইতে দিতে হয়, কিন্তু ওটা দু তিনটে সিটি দেওয়ার পর যখন নামিয়ে করা হয় না বাঁধাকপিটা, তখন আমার মনে হয় অত টেস্ট আমার কাছে লাগে না। যাই হোক, হয়তো আমি ঠিকমতো করতে পারি না, সেটাও হতে পারে। যাই হোক, এখন দেখো হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে ঘি। ঘি গরম মশলা না দিলে তো বাঁধাকপি একেবারেই ভালো হয় না, তাই না? এই যে সমস্ত দিয়ে এবার নামিয়ে ফেলছি। আজকের দুপুরের মেনু কিন্তু আমার বেশ পছন্দের ছিল, খুব ছিমছাম মেনু ছিল, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো আজকের মেনুটা। এবার করছি মসুর ডাল। মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, পাঁচফোড়ন, এখানেও পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। এবার ডালটা দিয়ে দেব। আর আজকে কি হয়েছে জানো, এই যে ডালটা দেখছো, আমি তো প্রত্যেক দিন ডাল যখন সেদ্ধ বসাই তখন লবণ দিয়ে দিই, কিন্তু আজকে যথারীতি লবণ দিতে ভুলে গেছি। যখন খেতে বসেছি মুখে দিয়েছি তখন দেখছি লবণই দিইনি। কি আর করা, তারপর লবণ দিয়ে তারপর খেলাম। এই তো ডালটাও হয়ে গেছে, মানে এই যখন ডালটাই করছি আমি কিন্তু জানিও না যে আমি লবণ দিইনি। ডাল হয়ে গেল। এবার করব হচ্ছে আজকে মাছের ডিম, অনেকটা মাছের ডিম এনেছে, তা মাছের ডিমের বড়া। এই বড়াটাও এখন বসিয়ে দিয়েছি, লঙ্কা টঙ্কা দিয়ে করেছি। তবে পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমি দেখি আমার ঘরের পেঁয়াজ একদম শেষ হয়ে গেছে। পেঁয়াজটা আসলে আমাদের কম আনা হয় তো, খুব বেশি আনা হয় না, মানে সবার বাড়িতেই পেঁয়াজের পরিমাণ বেশি হয়, আমার বাড়িতে পেঁয়াজের পরিমাণ কম হয়, আমি আর মেয়েই যা খাই। আর চিকেন হলে তখন একটু নীলাদ্রি হয়তো খেলো। যাই হোক, এখানে দেখো বড়া, খুব বেশি বড়া আমি করিনি, মেয়েও খেতে চায় না। সব সময় ভালোবাসে কিন্তু এক বেশি খেতে চায় না। আর আজকে তো এই 12টা 12:30 নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখো রান্না করতে করতে আমি একটু ছাদে গিয়েছিলাম, দেখো এই কাঞ্চন গাছের ওপর জলটা কি সুন্দর দেখো, স্ট্যাগ হয়ে রয়েছে, এত ভাল লাগছে দেখতে না। আমি একটু সেই জন্য তো আমিও দেখলাম, তোমাদেরও একটুখানি, তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর চলো আজকে কি কি রান্না হলো সেটা একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো, এখানে বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে বড়া, ডাল, আর হচ্ছে আমড়ার চাটনি। জানো, আজকে 4:30 নাগাদ মেয়ে বলছে মা তুমি দেখো আজকের আকাশটা। আমাকে বলেছে, আমি জানলা দিয়ে দেখে একদম দৌড়ে ছাদে গিয়েছি, এটা নিতেই হবে, এটা এত ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, জানো অনেক দিন বাদে দেখলাম, কি বলো তো, রামধনু। ওই দেখো রামধনু, কি ভালো লাগছে না? তো চলো বন্ধুরা, বিকেলবেলা পাঁপড় খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আসছি, টাটা।